Hello viewers, how are you? I hope you are well by the grace of Almighty of Allah. I am also well by His grace. At first, take my salam. Assalamu alaikum. Dear friends, now we are enjoying an interesting class, completing of sentence. Completing sentence for 9 or 10. It's very interesting and simple subject. Dear students, you will be ready to write down the class on your khata. Let's enjoy the class completing sentence. Completing sentences. Completing sentence. ক্লাস 9 ও 10 নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কমপ্লিটিং সেন্টেন্স যেটি পরীক্ষার মধ্যে 5 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এখানে 5টি সেন্টেন্স থাকে, 5টি অসম্পূর্ণ বাক্য থাকবে, যেখানে প্রতিটি সেন্টেন্সের জন্য মার্কস থাকবে 5। তো এই নবম এবং দশমের যতগুলো গ্রামার আইটেম আছে এর ভিতরে শিক্ষার্থীরা সাধারণত পরীক্ষার খাতায় শুধুমাত্র অ্যান্সারগুলো লিখে থাকেন, বাট এই কমপ্লিটিং সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন এই দুইটা গ্রামার আইটেমই শিক্ষার্থীরা যখন অ্যান্সার করবে তখন কোশ্চেনে যে অংশটুকু দেয়া থাকবে, অর্থাৎ প্রদত্ত অংশটুকু যেটুকু দেয়া থাকবে সেই অংশটুকু খাতায় লিখে পরবর্তী যেটুকু ইনকমপ্লিট থাকবে সেই ইনকমপ্লিট অংশটা লিখে একটিকে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আসলে একটু খেয়াল করলে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো খুব ভালোভাবে সম্পন্ন করা যায়। এটা নিয়ে শিক্ষার্থীদের আসলে ভয় পাওয়ার মতো কোনো কিছু না, খুব সহজ রোল। নাও we try to make completing sentence. At first, 2 এত জি এখানে 2 দিয়ে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে সেই 2 যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, ফলো দ্য স্ট্রাকচার। At first, subject plus verb plus to plus adjective। সাধারণত verb plus to, এই to এর পরে যে ওয়ার্ডটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভ থাকে, কখনো কখনো নাউনও থাকতে পারে, প্লাস টু, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ পরে আরেকটি টু বসবে। এই টু এর পরে পিবি ফার্স্ট, আই মিন প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ডট ডট, অর্থাৎ এখানে আরো যদি কোনো অবজেক্ট বা আরো অতিরিক্ত কোনো শব্দ থাকে আমরা এখানে বসাবো। ফলো হিয়ার, হি ওয়াজ টু উইক ডট ডট ডট। এখানে হি ওয়াজ টু উইক, সে এতই দুর্বল ছিল যে জাস্ট এই সেন্টেন্সের এই এতটুকু অংশ দেয়া আছে, বাকি অংশটুকু ইনকমপ্লিট আছে। শিক্ষার্থীদের এই ইনকমপ্লিট অংশটাকে কমপ্লিট কিভাবে করতে হবে, এখানে আমরা স্ট্রাকচার ফলো করি। খেয়াল করো, শুরুতে সাবজেক্ট, হ্যাঁ এখানে সাবজেক্ট দেয়া আছে, এরপরে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, এরপরে টু, হ্যাঁ টু দেওয়া আছে, এরপরে অ্যাডজেক্টিভ, এখানে উইক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে তাহলে আমাকে কি লিখতে হবে, টু, এরপরে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এই ফার্স্ট ক্লজের সাথে একটা সঙ্গতিপূর্ণ ভার্ব, যে হি ওয়াজ টু উইক,
সে এত দুর্বল ছিল যে এই দুর্বলতার জন্য সে কি করতে পেরেছে কিংবা পারেনি, এরকম যে কোনো একটি কাজ অর্থাৎ এমন একটি ভার্ব এখানে উল্লেখ করলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ টু উইক টু ওয়াক। সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে না। এখানে আমরা যদি এই ওয়াক না লিখে যদি লিখতাম হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল ছিল যে সে কাজ করতে পারে না, তো হবে যদি লিখি হি ওয়াজ টু উইক টু মুভ, সে এত দুর্বল ছিল যে সে নড়তে পারে না। অর্থাৎ এই টু এর পরে প্রায় যে কোনো ধরনের একটি ভার্ব এখানে উল্লেখ করলে মোটামুটি সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ বাক্যে পরিণত হবে। আশা করি এই সেন্টেন্সটা সকলেই বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের যে এই যে স্ট্রাকচারটা ফলো করতে হবে। আসলে সেন্টেন্স মুখস্থ করে কোনো লাভ নেই, লাভ হচ্ছে এই স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো হচ্ছে জাস্ট সিঁড়ির মতো। একটা ভবনের সিঁড়ি যেমন ধাপে ধাপে উপর দিকে যায়, ঠিক এই স্ট্রাকচারগুলো এভাবে যদি আমরা স্ট্রাকচারগুলো ফলো করতে পারি তাহলে শিক্ষার্থীরা অটোমেটিক এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারে। নেক্সট অন্য আরেকটি রোল হচ্ছে রোল নাম্বার 2, সো ডট ডট দ্যাট। এই সো ডট ডট দ্যাট এটারও বাংলা মিনিং ঠিক ওই ট্রু ডট ডট টু এর মতোই, এতই যে। তে সো ডট ডট দ্যাট দিয়ে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, সেই সো ডট ডট দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি? ফলো দ্য স্ট্রাকচার। হিয়ার এট ফার্স্ট সাবজেক্ট ভার্ব, এরপর ভার্বের পরে এই সো থাকবে প্লাস এই সো এর পরে কোন অ্যাডজেক্টিভ থাকবে সাধারণত, প্লাস অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসবে, দ্যাটের পরে আবার একটা সাবজেক্ট বসবে। এই সাবজেক্টটি অবশ্যই ফার্স্ট ক্লজে প্রথম অংশে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ বা একই সাবজেক্ট হতে পারে, প্লাস এরপরে ক্যান নট অথবা কুড নট, এরপর প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, এরপরে অতিরিক্ত যদি কোনো ওয়ার্ড থাকে বসবে, না হলে দরকার নেই। ডিয়ার ফলোয়ার, কামাল was so honest. কামাল was so honest. কামাল এতটাই সৎ ছিল যে, এখানে কামাল was so honest জাস্ট একটা সেন্টেন্সের এতটুকু অংশ দেওয়া আছে, এখানে বাকি অংশটুকু লিখে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। তো এটা কিভাবে আমরা তৈরি করতে পারি? এখানে আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারব। তো এই স্ট্রাকচারে অর্থাৎ সোডো ডট টু এর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে প্রথমেই সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে কামাল, এরপরে ভার্ব দেওয়া আছে ওয়াজ, এরপরে সো, হ্যাঁ এখানে সো দেওয়া আছে, এরপরে অনেস্ট, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ পর্যন্ত এখানে দেওয়া আছে, বাকিটুকু আমরা কিভাবে কমপ্লিট করব? এখানে এই গঠনটা ফলো করব। এরপরে তাহলে কি বসবে? দ্যাট, হ্যাঁ দ্যাট। এরপরে সাবজেক্ট, এখানে ফার্স্ট ক্লোজে সাবজেক্ট আছে, সেকেন্ড ক্লোজে ঠিক আমি একই সাবজেক্ট ইউজ করতে পারি। এখানে সাবজেক্ট আছে কামাল, এটা নাউন হিসেবে আছে, আমরা পরবর্তী অংশে এই কামালের প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি হি। এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে ক্যান নট অথবা কুড নট, এখানে হয় ক্যান নট না হয় কুড নট। তো এখানে আমাকে
খেয়াল করতে হবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাকে লিখতে হবে কেন, যদি পাস্ট টেন্স হয় লিখতে হবে কুড নট। হি ওয়াজ সো অনেস্ট, এখানে ওয়াজ আছে ভার্ব, ইটস পাস্ট ফর্ম। সো এই পরবর্তী ক্লোজটাকে আমাকে পাস করতে হবে, অর্থাৎ এখানে আমি লিখব কুড নট। এরপরে সংগতিপূর্ণ ভার্ব, তাহলে কামাল ওয়াজ সো অনেস্ট, কামাল এতটাই সৎ ছিল যে, কামাল এতটাই সৎ ছিল যে, অর্থাৎ সে সৎ থাকার কারণে কি করে নাই বা কি করেছিল এমন একটি কাজ এখানে উল্লেখ করলে হয়ে যাবে। দ্যাট হি কুড নট স্পিক দ্য ফলস। কামাল এতটাই সৎ ছিল যে সে মিথ্যা কথা বলতেই পারতো না। তাহলে আমরা এই পুরো স্ট্রাকচারটা যদি ফলো করি তাহলে খেয়াল করো, শুরুতে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে কামাল, ভার্ব, ভার্ব দেয়া আছে ওয়াজ, সো এখানে দেয়া আছে, এরপরে অ্যাডজেক্টিভ হিসেবে অনেস্ট আছে, এরপরে যেটা ইনকমপ্লিট ছিল সেই ইনকমপ্লিটের শুরুতে এখানে আমরা দ্যাট লিখছি, দ্যাট, এরপরে আবার সাবজেক্ট, এখানে শুরুতে সাবজেক্ট ছিল কামাল, সেই একই সাবজেক্ট আমরা দ্বিতীয় অংশে নিয়ে আসছি প্রোনাউন আকারে হি। এরপরে যেহেতু ফার্স্ট ক্লোজটা পাস্ট টেন্স এই জন্য আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কুড নট লিখেছি, কুড নট। এরপরে সংগতিপূর্ণ ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এখানে ভার্ব হচ্ছে স্পিক, স্পিক। এরপর পরবর্তী একটা ওয়ার্ড লিখেছি ফলস, অর্থাৎ কামাল এতটাই সৎ ছিল যে সে মিথ্যা কথা বলতেই পারতো না বা পারে না। আন্ডারস্ট্যান্ড? এখানে কামাল was so honest that he could not speak the false, এই স্পিক না লিখে যদি আমরা লিখতাম যে কামাল was so honest that he could not take bribe, কামাল এতটাই সৎ ছিল যে সে ঘুষ খাইতেই পারে না। এরকম সংগতিপূর্ণ যে কোনো ভার্ব এখানে লিখলে সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে। তো আশা করি বন্ধুরা এই সোডোডর দ্যাটের যে রোলটা সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সটে অর্থাৎ পরবর্তী যে রোল, রোল নাম্বার 3 সোডোডর দ্যাটের রোল আমরা করলাম। এখন সো দ্যাট, যেটাকে বলা হয় একাস্ট সো দ্যাট, যার অর্থ হচ্ছে যাতে বা যাহাতে। হ্যাঁ, এটা একটি সহজ রোল এবং এই সো দ্যাট দিয়ে দেখা যায় যে আমরা প্রায় বাক্য দেখতে পাই কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে, এবং এটা একটা কমন একটা রোল, প্রায় দেখা যায় পরীক্ষার মধ্যে আসে। তো এটাকেও কমপ্লিট করার জন্য আমাদের এই একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো এরও শুরুতে সাবজেক্ট, হ্যাঁ শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপরে that, sorry, so that plus আবারও সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট ক্লোজের সাথে সঙ্গতি রেখে সেকেন্ড ক্লোজে একটা সাবজেক্ট বসবে, এরপরে ক্যান অথবা কুড প্লাস PB1 অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, এরপরে আমরা ডট ডট দিয়ে রাখলাম, অর্থাৎ অতিরিক্ত যত শব্দ আছে এরপরে বসবে। আমরা এই গঠনটা খেয়াল করি এই সেন্টেন্সটা কমপ্লিট করতে। এক্সাম্পল, I study so that, আমি লেখাপড়া করি, আমি লেখাপড়া করি যাতে, অর্থাৎ আমি কিসের জন্য লেখাপড়া করি, আমার লেখাপড়া করার উদ্দেশ্যটা কি, কারণটা কি, রিজনটা কি, সেই রিজনটা বা কারণটা এখানে যদি আমি উল্লেখ করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সাবজেক্ট, এই সো দ্যাটের পরে আমরা ফলো করি স্ট্রাকচারটা, শুরুতে সাবজেক্ট, সাবজেক্ট আছে, ভার্ব, এখানে স্টাডি ভার্ব, এরপর সো দ্যাট আছে, এরপরে সেকেন্ড ক্লোজে আমি আরেকটা সাবজেক্ট লিখবো যেটা ফার্স্ট ক্লোজের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে আমি সেকেন্ড ক্লোজে একই সাবজেক্ট লিখতে পারি, আই স্টাডি সো দ্যাট আই। এরপরে ক্যান অথবা কুড,
যদি ফার্স্ট ক্লোজটা প্রেজেন্ট টেন্স হয় আমি লিখব ক্যান, যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাকে লিখতে হবে কুড। তো স্টাডি it's a verb first form and it's present indefinite tense, so I will write it present tense, I mean can, I can prosper in life. আমি লেখাপড়া করি যাতে আমি জীবনে উন্নতি করতে পারি, অর্থাৎ আমার লেখাপড়া করার উদ্দেশ্যটা বা কারণটা হচ্ছে আমার জীবনে উন্নতি করা। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করো যে সো দ্যাট আছে এখানে, এরপরে সাবজেক্ট, আমরা সাবজেক্ট দিয়েছি আই, এরপরে ক্যান যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, এরপরে প্রিন্সিপাল ভার্ব এখানে প্রসপার, আর ইন লাইফ এটা পরবর্তী অতিরিক্ত শব্দ। আশা করি এই সেন্টেন্সটাও তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য সবসময় এর যে রোলগুলা, স্ট্রাকচারগুলা, সেই স্ট্রাকচারগুলো অবশ্যই ফলো করতে হবে। যদি আমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি তাহলে শিক্ষার্থীদের জন্য এই কমপ্লিটিং সেন্টেন্স খুব সহজ একটি গ্রামার। আমরা এরপরে আরেকটি রোল আলোচনা করতে পারি আজকের ক্লাসে, রোল নাম্বার 4 লিস্ট, যার অর্থ হচ্ছে পাশে বয় হয় যে, অর্থাৎ আমরা কোনো কাজ করতে গিয়ে যদি আমরা লক্ষ্য করি যে ওই কাজের পিছনে কোনো ভীতি আছে, ভয় পেয়ে আমরা কাজ করি, কোন কাজটার জন্য আমরা ভয় পাই, এরকম একটা বাক্য হচ্ছে এই লিস্ট। তো এই লিস্টে দিয়ে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে কমপ্লিট করব, হিয়ার ফলো ইট। স্ট্রাকচার, এখানে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব, এরপরে লিস্ট, লিস্টের পরে আবার একটা সর্বত্রপূর্ণ সাবজেক্ট, এরপরে একটা কমন শব্দ বলবে শুট, কখনো কখনো মাইন্ড বসতে পারে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই শুটের ব্যবহারটা বেশি লক্ষ্য করে থাকি, প্লাস প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, এরপরে অবজেক্ট বা অতিরিক্ত যত শব্দ আছে এরপরে বসবে। খেয়াল করি যেমন সাব্বির রানস ফাস্ট লিস্ট, সাব্বির দ্রুত দৌড়ায়, সাব্বির এই বয়ে দ্রুত দৌড়ায় যে he should miss the class, সাব্বির পরীক্ষা ক্লাস মিস করবে এই জন্য সে দ্রুত দৌড়াচ্ছে। এখানে এই মিস করাটাই হচ্ছে তার জন্য ভীতি বা ভয়। এছাড়া আমরা এই ভার্বটাকে পরিবর্তন করে অন্য ভার্ব লিখতে পারি, সাব্বির রানস ফাস্ট, he should get wet, সাব্বির ভিজে যেতে পারে এই বয়সে দ্রুত দৌড়াচ্ছে। অর্থাৎ এই লিস্টের পরের যে ভার্বটা, সেই ভার্বটা কিছুটা নেতিবাচক যে ওয়ার্ড, নেতিবাচক যে কাজ, সেইটা এখানে উল্লেখ করতে হয়। আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করতে পারি। রুমা reads attentively list, রুমা মনোযোগ দিয়ে পড়ে
এই বয়ে যে এখন কোন বয়ের জন্য সে মনোযোগ দিয়ে পড়ে? She should fail in the exam. অর্থাৎ রুমা পরীক্ষায় ফেল করতে পারে এই জন্য সে মনোযোগ দিয়ে পড়ে। তো এখানে শিক্ষার্থীদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যে স্ট্রাকচার লিখেছি লিস্টের পরে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট এর পরে শুড, কমনলি এখানে শুড বসবেই, এরপরে সঙ্গতিপূর্ণ ভাব। এই ভাব ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই খেয়াল করতে হবে যে এই ভাবটা বা এই কাজটা অবশ্যই নেতিবাচক দিক। অর্থাৎ যদি আমি এটা লিখি যে রুমা রিডস অ্যাটেন্টিভলি লিস্ট, শি শুড পাস ইন দ্য এক্সাম, রুমা পরীক্ষায় পাস করবে এই বয়সে মনোযোগ দিয়ে পড়ে। আসলে পরীক্ষায় পাস করার জন্য ভয় নাই, ভয় হচ্ছে ফেল করা। সুতরাং এখানে পাস যদি আমরা ইউজ করি তাহলে স্ট্রাকচার ঠিক থাকবে বাট মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এর স্ট্রাকচার এবং মিনিং দুটাই খেয়াল করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, for learning completing story sentences we will have to take few classes. Next I will take another class. Till you keep safe and maintain social distance. Thank you so much. Allah Hafiz.